শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলকে। আজকে চলে আসলাম এই ভিড়ের মধ্যে সন্তোষ স্কোয়ারে। আর সন্তোষ স্কোয়ারে এবার কি করেছে সেটা নিশ্চয়ই তোমরা এতদিনে ইউটিউবে দেখে নিয়েছো, সেটাই এবার দেখাতে চলে আসলাম। এবারে থিম কিন্তু এখানে একদম 3D শো হবে, একদম 3D শো হবে। আর দেখতে পাচ্ছ এখানে শুরু হয়ে গেছে। এখানে কিন্তু প্রথমেই যেটা লাইটিংয়ের শোয়ে দেখানো হচ্ছে সেটা হচ্ছে সজল মিত্রের বাবাকে দেখানো হচ্ছে, যিনি এইখানকার কর্ণধার ছিলেন, যিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে কিন্তু তিলোত্তমাকে অনুসরণ করে তাকে মোমবাতি দেখানো হলো। এবং তাছাড়াও এখানে দেখো নাম চলে আসছে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার, সেটার। তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের আলোকসজ্জা এখানে তৈরি করা হয়েছে। দেখো কি সুন্দর সুন্দর কার্টুনিস্টিক তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে পুরো প্যান্ডেল, একবারে পুরো গোল করে তৈরি করা হয়েছে, মানে দেখতে অসাধারণ লাগছে। এখানে দেখো মিষ্টি মানেই কলকাতা বা কিছু এরকম কিছু দিয়ে করা হয়েছে। আর এখানে দেখো কি সুন্দর একটা আলোকসজ্জা কিন্তু এখানে প্লে করা হচ্ছে। এখানে কিন্তু একটা রোবোটিক টাইপের কিছু দেখানো হচ্ছে, যেটাও কিন্তু খুব অসাধারণ লাগছে দেখতে। সামনাসামনি দেখতে তো আরও বেশি ভালো লাগছে। আর এই দিন যে এত ভিড়, চতুর্থীতে যে এত ভিড় হবে এটা কিন্তু কল্পনার বাইরে। যদিও সন্তোষ মিত্র প্রত্যেকবারই কিছু না কিছু চমক দিয়ে থাকে, এখানে কিন্তু একটা আশা থাকে প্রত্যেক দর্শকেরই, আর সেই আশা পূরণ করতে কিন্তু চলে এসছে সন্তোষ মিত্র স্কোয়ার। এখানে দেখো একটা লায়ন কি সুন্দরভাবে হেঁটে আসছে, দেখে মনে হচ্ছে অরিজিনাল। তো এই বাসগুলো যখন সরে যাবে তখন কিন্তু এটা দেখতে আরও বেশি ভালো হবে, যেহেতু কাজটা এখনও কমপ্লিট হয়ে উঠতে পারেনি, সেই কারণে কিন্তু এরকম হয়ে আছে। তো যাই হোক, এটা চতুর্থী থেকে উদ্বোধন হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু দেখো বিভিন্ন ধরনের আলোকসজ্জাকে এত সুন্দরভাবে পরিস্ফুটভাবে তুলে ধরাতে হয়েছে যে মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। সামনাসামনি দেখে এটার মজা নেওয়া আলাদাই একটা মানে মজার ব্যাপার, খুব সুন্দর। এখানে দেখো পিকাচু কার্টুনকে তুলে ধরা হয়েছে এত সুন্দরভাবে, খুব সুন্দর লাগছে দেখতেও, বাচ্চাদের কিন্তু খুব আকৃষ্ট করবে এই লাইটিংটা। তো অবশ্যই সবাই যাও আর গিয়ে ভিড় করো সন্তোষ মিত্র স্কোয়ারে, ভিড়ে ভরিয়ে দাও। এত ভিড় করে মানুষ যাতে হাঁপিয়ে যায়। তারপরে কিন্তু মহাদেবের একটা মূর্তি তুলে ধরা হয়েছে ছবির মানে এক লাইটিংয়ের মধ্যে দিয়ে। তারপর ফুটবল, আমাদের কলকাতার সেই ফুটবল, বিখ্যাত ফুটবল, সেই ফুটবল কিন্তু তুলে ধরা হয়েছে। সবগুলোকেই সুন্দরভাবে তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে এখানে, মানে লাইটিংয়ের মধ্যে দিয়েই কিন্তু এবার এখানে ঐতিহ্যগুলোকে তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে দেখো ভিড়ে ভাষা, এত ভিড় থাকার জায়গা নেই, এত ভিড়, কোনো রকমে এগিয়ে চলা। আর এখানে কিন্তু একদম বলবো অসহ্য গরম অনুভব করা যাচ্ছে এত লোকের ভিড়ে। দেখতে থাকো তোমরা। বাচ্চাদের মতো হেলমেটটাকে তুলে দেখ, হেলমেটটাকে নামাও তো।